সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইরে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে শেয়ার করছি আপনার পোক্ত ব্রিকেট মাছ দিয়ে কামরাঙ্গার ছড়া রান্না। তবে কীভাবে কামরাঙ্গার ছড়া রান্না করছি আশা করি আর ভিডিও জুড়ে থাকবেন। আর ওগা লাইক দিয়ে ভিডিওর লগে সংযুক্ত থাকবেন। ইয়ানে ওগা গাবলার মধ্যে 1 কেজি পরিমাণ কচু ছড়ারে সিলি লইছি। একে গোড়া গোড়া রাখছি, পরে এখানটা কাটি আপনাদের লগে শেয়ার করুন। আর এই ছড়ারে কোনো সময় কাঠি হানির মধ্যে ভিজে রাখিয়েন না আগে, তাহলে একদম হিলে হিলে লোট লোট হয়ে যাবে, আর নেই আর করতেন হাঁটতেন না। তারপরে এদিকে ছড়াগুলো ঠেলে দিচ্ছি, এদিকে ছ টুকরা একদম পোক্ত মানে বড় পোক্ত মানে বাতি ব্রিকেট মাছের 6 টুকরা লইছে ফ্রেডি এবং ফ্যাট। পোক্ত মাছ মানে 4 কেজি 5 কেজি 6 কেজি ওজনের মাছ। এগুলা ফাঁকা মাছও বলা হয়। এগুলা দিয়ে আনের রান্না করলে কিন্তু অনেক মজা হইব। এবার এখানে কিছু মশলা মাখিলাম। এই মাছের মধ্যে পরিমাণ মতো কিছু অলিভ মরিচের গুঁড়া দিছি। তারপরে এখানে একটু ভিজা লবণ দিয়ে প্যানের নিচে লবণের বয়মটা রাখার পরে রাত্রে সকালে উঠি দিয়ে একদম হানিয়ে নিয়ে গেছে, মানে ভিজা ভিজা হয়ে গেছে। ভিজা লবণ একটু কম করে দিয়েন, বেশি কিন্তু অল্পতে অনেক হয়ে যায়। এবার এগুলো দিবার পরে সুন্দর করে আপনার এইখানটা উল্টে পাল্টায় লাগাই লইছি। এবার অফ ক্যামেরা ইগেনরাই উল্টা পাল্টা কিছু বাজিলামও। মাছগুলোর বাজি এলাই ফ্রাই প্যানের উঠে এলাইছি। এই ফ্রাই প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ হেঁচ কুচি দিচ্ছি আর 3 গা তেজপাতারে চিরি হালাই দিচ্ছি। ইগেনটা হালকা লাড়ি লইছি। এবার আরও কিছু তেল ডালি দিচ্ছি। দিবার হরে ইগেনটার বাজি একটু কালার করিলামও। এবার এই বাজা হেঁজের মধ্যে আনার কিছু হানি ডালি দিচ্ছি যাতে মশলাগুলো না হড়া যায়। দিবার হরে দিই এই পর্যায়ে না হাফ চামচ পরিমাণ অলিভের গুঁড়া দিচ্ছি। একটু তরকারিটা হলুদ হলুদ না হইলে কিন্তু আমার ঘরে কেউ পছন্দ করে না, আমার নিজের কাছে ভালো লাগে না। তারপরে এনে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি। জালটা আপনাকে পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এবার দিতেছি এনে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিতেছি এখানে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিতেছি এখানে হাফ চামচ পরিমাণ সে ভিজা লবণ। আমি আগেই বলছি ভিজা লবণটা অল্প করে দিতে হয়, পরিমাণে কিন্তু অনেক থাকে, পরে আপনারা দেখে শুনে দিতে পারবেন। আবার লবণটা দিবার হরে দিই লাড়ি ছাড়ি মিশিয়ে নিচ্ছি। আপনারা কোনো সময় প্যানের নিচে লবণ রাখিয়েন না, বিশেষ করে বর্ষাকালে বাটির মধ্যে লবণ থাকার পরও হাত দিলে আপনার লবণগুলি হানি হয়ে যায় এবং প্যানের তলে থাকলেও হানি হয়ে যায়। এবার এখানে 1.5 চামচ পরিমাণ সুপের চামচ দিয়ে রসুন বাটা দিচ্ছি। আর কচু ছড়ার মধ্যে একটু রসুনটা বাড়াই দিতে হইব যাতে কচুতে না গলা না খাই যায়। এগুলো দিবার হরে সুন্দর করে মশলা কিন্তু কষাই লইছি। মশলাটা কষানোর হরে যত বেশি কষাইবেন তত তরকারিটা বেশি স্বাদ হইব। এবার জলের মধ্যে আগে থেকে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছড়া গিন্ডা হালাই দিচ্ছি। এই গিন্ডা এরকম পাতলা পাতলা করে কাটে লইছি। একটু মোটা পাতলার মধ্যে কাটছি, আপনারা যে কোনো রকমের কাটে নিতে পারবেন। এগুলো দিবার হরে এবার খুচুন দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে লাড়ি চাড়ি মিশাইলামু। উঠুরগুলো নিচে হালামু আর নিচের গুলো উঠবে হালামু। কতক্ষণ কষাই লইবার হরে দিই এবার আবার লাড়ি চাড়ি মিশাই লইয়ে যত সুন্দর করে তরকারিটা কষানো হবে তত তেল মশলা লবণ আনের তরকারির ভিতরে হান্দাই যাইব আর খাইতেও কিন্তু এখানে অনেক ভালো লাগবে। এবার এখানে আরও 2 কাপ পরিমাণ হানি দিছি। এই হানি দিয়ে আবার লাড়ি ছাড়ি মিশাই লইয়ে এবার উপরে দিয়ে আগে থেকে বেজে রাখা পাকা মাছগুলোরে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিবার হরে দিয়ে একটু হালকা পাতলা খুচুন দিয়ে লাড়ি ছাড়ি দিব। এরপরে দিয়ে ইয়ানে বন্ডাকা লাগাই দিব দিয়ে আরও কতক্ষণ এখানে কষাইলামু। বন্ধুরা আর ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। মাছের তরকারিগুলো ঠিক এভাবে লাড়তে হইব, ফাঁকে ফাঁকে বেশি লাড়াছাড়া করলে মাছগুলো ভাঙে যাইব, কাঁটা কাঁটা হয়ে যাইব, তরকারি খাইতে এত একটা ভালো লাগবে নয়। এবার ইয়ানে সারিগা কামরাঙ্গারে পাতলা পাতলা করে কাটি লইছি এবং লম্বা করে কাটি লইছি। আপনার চালটাটা একটু টক টক করে রানলে এত একটা মজা লাগে। চালটা দিয়ে রানলে বেশিরভাগ আপনার টকের জন্য আমরা চালটা দিই, ছড়া দিয়ে রান দিয়ে একটু জল জল করি। এখন তো চালটার সিজন না, এই কারণে কামরাঙ্গা দিয়ে রান্না করছি। এতটাই টকটক হয়েছে, এতটাই মজা হয়েছে, একবার না রাঁধি খেলে বিশ্বাসই করতে পারবেন না। যারা কোনো সময় এরকম না রাঁধছেন আর রেসিপিটা দিকে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন। এরকম একটু ছড়াই সিটি দিবার হরে এবার বোর্ডাগা লাগে কতক্ষণ রান্না করে দেবো। কামরাঙ্গি দিবার হরে দিই এবার কিছু হানি দিয়ে ছড়ার মধ্যে দিয়ে এখানটা হালকা নাড়াচাড়া করি, তারপরে কতক্ষণ রান্না করিলামু।
এই তরকারিগুলো কতক্ষণ রান্না করতে 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 তারপরে আমার এই তরকারিগুলো রান্না হয়ে গেছে। আর যেহেতু টকের ছড়া সেহেতু একটু জোল জোল রান্না করবেন, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি এরকম জোল জোল রাখছি, এরকম জোল দিয়ে আর তরকারি দিয়ে খাইতে অনেক চমৎকার লাগবো। জোলগুলা ঠিক এরকম হয়েছে, চুলা থেকে নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, এখনও গরম, এ কারণে জোলগুলো একটু পাতলা আছে। টক ছড়া লইবেন আর এরকম একটা মাছের টুকরা লইবেন, খাইতে কিন্তু অসাধারণ মজা লাগবে। আর আপনারা চাইলে এখানে একটু রসুন দিয়ে বাগার দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। আমি লাস্টে দিয়ে কোনো সার্ভ করুম না, আলাদা বাড়ির মধ্যে 4 হাঁসগে কাঁচামরিচের পালির উপরে দিয়ে চড়াই ছিটাই দিই। এবার রেসিপিটা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের মূল্যবান সাপোর্ট মানে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।